প্রিয় ভিউয়ার্স, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার আলোচনা শুরু করছি। আজকে আমি আলোচনা করার জন্য যে বিষয়টি বেছে নিয়েছি তার শিরোনাম হিসাবে নির্ধারণ করেছি হু ইজ চাইল্ড সাইকোথেরাপিস্ট। অর্থাৎ সাইকোথেরাপিস্টদের মধ্যে যারা শিশুদের নিয়ে কাজ করেন তাদের ক্ষেত্রে কি যোগ্যতাগুলো দরকার, বিশেষ করে যিনি চাইল্ড সাইকোথেরাপিস্ট উনি এই শিশুদের মানসিক স্বাস্থ্য সেবা প্রদানের ক্ষেত্রে মনোবৈজ্ঞানিক যে সমস্ত কৌশল বা স্ট্র্যাটেজি উনি প্রয়োগ করে থাকেন এবং যে বিষয়গুলো শিশুদের মনোসামাজিক চিকিৎসার ক্ষেত্রে বিবেচনা করা হয় সে বিষয়গুলো সম্পর্কে তাদের বিশেষ দক্ষতা এবং প্রাতিষ্ঠানিক এবং প্রশিক্ষণগত জ্ঞানের দরকার হয়। তাই যিনি শিশু মনোবিজ্ঞানী বা শিশু মানসিক স্বাস্থ্যকর্মী হিসেবে নিজেকে গড়তে চান তাদের ক্ষেত্রে এই শিশুর বিকাশ এবং শিশুদের মনোসামাজিক সংকটের পিছনে যে বিষয়গুলো দায়ী, বিশেষ করে শিশু বিকাশের ক্ষেত্রে যে সমস্ত স্কুল কিংবা ডেভেলপমেন্টাল অ্যাপ্রোচ আছে সেই বিষয়গুলো সম্পর্কে ব্যাপক এবং যথাযথ জ্ঞানের প্রয়োজন হয়। আমি আজকের আলোচনায় ততটুকু তুলে ধরতে পারবো না, তারপরও বিষয়টি বেছে নিয়েছি একটু ক্ষুদ্র পরিসরে আপনাদের সাথে শেয়ার করার জন্য, যাতে আমরা একটু মোটা দাগে কিংবা খুব ক্ষুদ্র জ্ঞানে এবং অল্প বিস্তর ধারণার উপর ভিত্তি করে আমরা যারা শিশুদের নিয়ে কাজ করেন, যাদেরকে আমরা চাইল্ড সাইকোথেরাপিস্ট বলি, তাদের সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করি। তাহলে ভিউয়ার্স, চলুন আমরা একটু আলোচনা করি। আমি শুরুতেই বলে রাখি এই আলোচনা খুবই সংক্ষিপ্ত এবং এই বিষয়টি তুলে ধরার মতো এখানে পর্যাপ্ত জ্ঞান, তথ্য এবং দিক নির্দেশনা তার কিছুই হয়তো বা নেই, কিন্তু মোটা দাগে একটু ধারণা আমরা নিতে পারবো আমরা কাদেরকে চাইল্ড সাইকোথেরাপিস্ট হিসাবে বিবেচনা করতে পারি, কিংবা আমরা বুঝতে পারি চাইল্ড সাইকোথেরাপিস্ট কীভাবে শিশুদের নিয়ে কাজ করে। তাহলে আমি শিরোনাম হিসাবে আজকের আলোচনার যা নির্ধারণ করেছি তা হলো হু ইজ চাইল্ড সাইকোথেরাপিস্ট। এ বিষয়ে বলতে যে আমি এভাবেই তুলে ধরতে চাই। Child psychotherapists of all orientations are trained in theories of child development and developmental psychopathology. অর্থাৎ যিনি চাইল্ড সাইকোথেরাপিস্ট
তার প্রশিক্ষণের ক্ষেত্রে যে বিষয়গুলো সম্পর্কে তাদের ওরিয়েন্টেড করা হয় কিংবা ধারণা বা জ্ঞান দেওয়া হয় ওই সমস্ত থিওরি সম্পর্কে, যেখানে শিশুর বিকাশ এবং শিশুর মানসিক সংকটের ক্ষেত্রে যে বিষয়গুলো দায়ী সেই বিষয়গুলি সম্পর্কে তাদেরকে অবগত করে গড়ে তোলা হয়। দি টেক ইনটু কনসিডারেশন, এক্ষেত্রে যে বিষয়গুলো বিবেচনা করা হয় তা হলো দ্য চেঞ্জ, যে পরিবর্তন, হুইচ ইন্ডিভিজুয়ালস, ব্যক্তির ক্ষেত্রে, ফ্যামিলিজ অ্যান্ড কমিউনিটিস আন্ডারগ্রো ওভার টাইম। অর্থাৎ এই যে সময়ের সাথে সাথে যে পরিবর্তনগুলো, বিশেষ করে ব্যক্তি, পরিবার এবং সমাজের এই পরিবর্তনের মধ্যে দিয়ে যে শিশুটি বেড়ে ওঠে, সেই বেড়ে ওঠার এবং পরিবর্তনের কী প্রভাব শিশুর মনোজগতের উপর পড়ে সে বিষয়গুলোকে বিবেচনা করা হয়ে থাকে। চাইল্ড সাইকোথেরাপি অলসো রেকগনাইজ, এই চাইল্ড সাইকোথেরাপিতে আরও যা স্বীকৃতি দেওয়া হয় বা রেকগনাইজ দ্যাট চাইল্ডস ডেভেলপমেন্ট ইজ ডিটারমিন্ড, অর্থাৎ শিশুর বিকাশ যেভাবে নির্ধারণ করা হয় অ্যাট সেভারেল লেভেলস, বিভিন্ন স্তরে, যেমন ফ্রম দ্য জেনেটিক অ্যান্ড কনস্টিটিউশনাল, জন্মগত এবং সাংবিধানিক বা পরিবেশগত, থ্রু ফিজিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল ইনফ্লুয়েন্সেস, শারীরিক এবং মানসিক যে প্রভাব, টু ইনফ্লুয়েন্স এমিনেটিং ফ্রম দ্য ফ্যামিলি, অর্থাৎ এই যে পরিবার থেকে যে প্রভাবগুলো শুরু হয় বা তার মধ্যে যে ধারাবাহিকতা লক্ষ্য করা যায় তা হলো পরিবার, নেইবারহুডস, প্রতিবেশী অ্যান্ড কালচারাল স্পেয়ার্স অফ লাইফ, এবং সংস্কৃতির প্রভাব। অর্থাৎ শিশুর বিকাশের ক্ষেত্রে তার যে প্রভাবগুলো পড়ে তার মধ্যে পরিবার, তার প্রতিবেশী এবং তার সংস্কৃতি, এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাইল্ড সাইকোথেরাপি ইজ নট স্ট্রিক্টলি কনসার্ন, অর্থাৎ চাইল্ড সাইকোথেরাপির যে বিষয়টি খুব শক্তভাবে বিবেচনা করা হয় বা ধরে রাখা হয় না, তা হলো with the external functioning of the child, such as practical, familial, social behaviors, শিশুর বাহ্যিক যে আচরণগুলো, সে তার পারিবারিক পরিবেশে, বাস্তবে এবং সামাজিক পরিবেশে যে সমস্ত আচরণগুলো করে থাকে, সেই আচরণগুলোর মধ্যেই চাইল্ড সাইকোথেরাপি সীমাবদ্ধ থাকে না, অর্থাৎ এটাকে মুখ্য হিসেবে বিবেচনা করা হয় না। However, this is not to say that it discounts familial and social factors. তাই বলে পরিবার এবং সমাজের যে সমস্ত উপাদান বা যে সমস্ত বিষয়গুলো শিশুর বিকাশের ক্ষেত্রে ভূমিকা রাখে সেগুলোকে বিবেচনার বাইরে রাখা হয়, অর্থাৎ তাদেরকে বাদ দেওয়া হয় না। As significant contributory cause or even as the main cause of the child's difficulties, অর্থাৎ এই যে শিশুর যে সমস্যা, তার যে সংকট, এই সংকটের জন্য তার পরিবার
এবং তার যে সামাজিক এই বিষয়গুলোকে অবজ্ঞা করা হয় না। এগুলো শিশুর এই মনোসামাজিক বা মানসিক সংকটের জন্য বড় কারণ কিংবা অন্যতম কারণ হিসেবে বিবেচিত হয়ে থাকে বা হতে পারে। Instead, because it gives priority to the presence and influence of the unconscious in the child's conflict. অর্থাৎ এখানে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বের সহিত বিবেচনা করা হয়, অর্থাৎ প্রায়োরিটি দেওয়া হয়, তা হলো প্রেজেন্স অফ দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য আনকনশাস চাইল্ডস কনফ্লিক্ট। অর্থাৎ বর্তমানে শিশুর অবচেতন মনের মধ্যে যে সংঘাত, যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব কী কারণে শিশুর মধ্যে, এই দ্বন্দ্বর উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়ে থাকে। অবচেতন মনের মধ্যে যে দ্বন্দ্বগুলো আছে, যে সংকটগুলো জন্য শিশু এই মনোসামাজিক বা মানসিক সংকটের মধ্যে পতিত হয়, সেই অবচেতন মনের অর্থাৎ অচেতন মনের আনকনশাস মনের তার যে কনফ্লিক্টগুলো আছে, সেই কনফ্লিক্টগুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়, তো প্রায়োরিটি দেওয়া হয়। চাইল্ড সাইকোথেরাপি প্লেস the internal world of the child at the heart of the treatment. অর্থাৎ এই চাইল্ড সাইকোথেরাপির চিকিৎসার ক্ষেত্রে তার যে অন্তর্জ্ঞান বা ইন্টারনাল ওয়ার্ল্ড, তার যে মনোজগৎ, সেই মানসিক প্রক্রিয়ার জায়গাটাই এখানে চিকিৎসার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে বিবেচ্য বিষয় হিসাবে এখানে ধরা হয়। অর্থাৎ শিশুদের চিকিৎসার ক্ষেত্রে, বিশেষ করে শিশুদের মানসিক চিকিৎসার ক্ষেত্রে চাইল্ড সাইকোথেরাপিস্ট যারা আছেন, তারা তাদের চিকিৎসা নির্ধারণের ক্ষেত্রে যে জায়গাটি সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে থাকে, তা হলো যে শিশুদের যে অচেতন মনের যে দ্বন্দ্ব, অচেতন মনের মধ্যে যে সংঘাত, যে দ্বন্দ্ব, যে কনফ্লিক্টস, এর যে প্রভাব, এই বিষয়টি সবচেয়ে মুখ্য। এবং এই বিষয়টিকেই তারা মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে বোঝার এবং এই কনফ্লিক্ট থেকে শিশুকে বের করে নিয়ে আনার জন্য, অর্থাৎ এই অচেতন মনের যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব থেকে শিশুকে মুক্ত করে আনার জন্য চাইল্ড সাইকোথেরাপিস্টরা মুখ্য ভূমিকা রাখেন। এবং তাদের চিকিৎসার ক্ষেত্রে এই যে ইন্টারনাল ওয়ার্ল্ড, যে অন্তর্গত জগৎ, সেইখানেই সবচেয়ে বেশি মনোযোগ, গুরুত্ব এবং বিবেচনা করা হয়। এটুকুই হলো শিশুকে নিয়ে যে সমস্ত সাইকোথেরাপিস্ট কাজ করেন তাদের বিশেষত্ব। কিন্তু তারা এই শিশুদের মনোজগতের যে সংকট, যে দ্বন্দ্ব, যে সংঘাত, যে কনফ্লিক্টের জন্য তারা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েন কিংবা মানসিক সংকটে পতিত হন, সেই সংকট থেকে উত্তরণের জন্য তাদের ইন্টারনাল ওয়ার্ল্ডের, তাদের আনকনশিয়াস মাইন্ডের যে কনফ্লিক্টগুলো আছে, সেই কনফ্লিক্টগুলোকে রিজলভ করে, অর্থাৎ সমাধান করে, এবং সমাধান করার জন্য যে সমস্ত থিওরিজ, যে সমস্ত স্ট্র্যাটেজি আছে, সে সমস্ত স্ট্র্যাটেজিগুলো তারা তাদের এই চিকিৎসার ক্ষেত্রে তারা প্রয়োগ করে থাকেন।
এখানে আরেকটু বিষয় আমরা এই আলোচনার সাথে সংযোজন করতে পারি, তা হলো এই শিশুদের নিয়ে যারা চিকিৎসা করেন, অর্থাৎ যে সমস্ত চাইল্ড সাইকোথেরাপিস্ট আছেন, শিশুদের মানসিক সমস্যার সমাধানের জন্য যে প্রিন্সিপালসগুলো সবচেয়ে বেশি বিবেচনা করা হয়, প্রয়োগ করা হয় এবং এই বিষয়গুলোর প্রতি বেশি মনোযোগ দেওয়া হয়, সে বিষয়ে এখানে একটু ধারণা আমরা নিতে পারি। তা হলো, দেয়ার আর সেভারাল কোর প্রিন্সিপালস কমন টু অল স্কুলস অ্যান্ড অ্যাপ্রোচেস টু চাইল্ড সাইকোথেরাপি। অর্থাৎ চাইল্ড সাইকোথেরাপির যতগুলো স্কুল আছে, অ্যাপ্রোচ আছে, তার মধ্যে যে কোর প্রিন্সিপালগুলো এখানে কমন, অর্থাৎ সব ক্ষেত্রে যে প্রিন্সিপালসগুলো বিবেচনা করা হয় চাইল্ড সাইকোথেরাপির ক্ষেত্রে, তা হলো আমরা প্রথমে বলতে পারি দ্য ইম্পর্টেন্স অফ প্লে অ্যাজ এ মিনস অফ কমিউনিকেশন। অর্থাৎ চাইল্ড সাইকোথেরাপিস্টরা এই খেলাধুলার গুরুত্বটাকে সবচেয়ে গুরুত্ব দেয় এবং এই খেলাধুলার মাধ্যমে শিশুরা তাদের অর্থাৎ যোগাযোগের ক্ষেত্রটা তার প্রস্তুত করেন। অর্থাৎ তারা এইভাবে বলতে চেয়েছেন দ্য ইম্পর্টেন্স অফ প্লে অ্যাজ এ মিনস অফ কমিউনিকেশন, যোগাযোগের সবচেয়ে উত্তম বা যথাযথ ক্ষেত্র এবং এর গুরুত্ব। দ্য কনসেপ্ট অফ কন্টেনমেন্ট অফ অ্যাংজাইটিস, অর্থাৎ শিশুরা যে অ্যাংজাইটির মধ্যে আছে, যে উদ্বিগ্ন বা দুশ্চিন্তার, এই দুশ্চিন্তার যে বিষয়বস্তু সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করেন। অর্থাৎ একটি শিশু কেন অ্যাংজাইটির মধ্যে দিয়ে যাচ্ছে এবং সেই অ্যাংজাইটির সাথে কোন বিষয়গুলো সম্পর্কিত দায়ী, সেই বিষয়গুলো সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করেন। 3 নাম্বার, দ্য ট্রান্সপারেন্স রিলেশনশিপ বিটুইন দ্য চাইল্ড অ্যান্ড দ্য থেরাপিস্ট। অর্থাৎ এই থেরাপিস্ট এবং শিশুর সাথে যে সম্পর্ক, রিলেশনশিপের জায়গাটা এবং এই জায়গাটা কতটা ট্রান্সপারেন্স, যথাযথ এবং যথার্থ, সেটাও কিন্তু এই শিশুদের মনস্তাত্ত্বিক চিকিৎসার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রিন্সিপাল। দ্য ইউজ অফ ইন্টারপ্রিটেশন টু প্রমোট ইনসাইট ইন্টু দ্য চাইল্ডস ইনার ওয়ার্ল্ড। অর্থাৎ এই যে শিশুদের তাদের ইনসাইট, অন্তর্দৃষ্টি বা জ্ঞান, এই জ্ঞানের জায়গাটাকে উন্নত করার জন্য যে ইন্টারপ্রিটেশনগুলো করা হয়, অর্থাৎ যিনি শিশুদের নিয়ে কাজ করেন উনি কীভাবে শিশুদের এই ইনসাইটকে প্রমোট করার জন্য, উন্নত করার জন্য, সমৃদ্ধ করার জন্য, সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য, শিশুদের যে ইনার ওয়ার্ল্ডের যে সংঘাত, যে দ্বন্দ্ব, যে কনফ্লিক্ট, যে আনরিজলভড ইস্যুসগুলো আছে, সেগুলোকে কিভাবে উনি ইন্টারপ্রিট করে, কিভাবে ইন্টারপ্রিটেশনটা হচ্ছে, তার উপর কিন্তু শিশুদের ইনসাইট প্রমোশন নির্ভর করে। এই জায়গাটায় থেরাপিস্টকে দক্ষ হতে হয়, যথার্থ হতে ভাবে এই বিষয়গুলো সম্পর্কে জ্ঞান অর্জন করতে হয়। অর্থাৎ যিনি এই প্রিন্সিপালগুলো সম্পর্কে যত বেশি কম্পিটেন্ট, অ্যাকনলেজড এবং প্রফেশনালি স্কিল, তারাই এই জায়গাটা যথাযথভাবে তারা তাদের ইন্টারভেনশনের টুলস হিসাবে তারা প্রয়োগ করতে পারে এবং সাইকোথেরাপির
যতগুলো স্কুল এবং অ্যাপ্রোচ আছে সবগুলোর কমন যে প্রিন্সিপালসগুলো বিবেচনা করা হয় তার মধ্যে এই 4টি প্রিন্সিপালস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটুকুই আমি আজকের আলোচনায় আপনাদের সামনে তুলে ধরলাম। এ বিষয়ে জানার, বোঝার এবং দক্ষতার জন্য যে পরিমাণ জ্ঞান এবং আরও বিস্তৃত পরিসরে আলোচনা করা দরকার তা সম্ভব নয় বিধায় আমি আমার আলোচনার শুরুতে আপনাদেরকে আমি বলেছিলাম যে এই আলোচনাটুকু অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে আমি আপনাদের সামনে তুলে ধরি বিষয়গুলো সম্পর্কে আমরা যেন আরও বিস্তৃত পরিসরে ব্যাপক এবং এর গুরুত্ব সম্পর্কে অবগত হই এবং এই বিষয়গুলো নিয়ে যেন আমরা আরও যথাযথভাবে আমরা প্রশিক্ষিত হই এবং শিশুদের মনস্তাত্ত্বিক সংকট উত্তরণে আমরা যেন আরও বেশি মনোযোগী হই এবং চাইল্ড সাইকোথেরাপিস্ট হিসেবে যারা কাজ করেন তারা যেন শিশুদের এই মনোসামাজিক সংকটে আরও ব্যাপক এবং বিস্তৃত পরিসরে ভূমিকা রাখতে পারেন এবং তাদের কাজ যেন আরও সহজতর হয়। আমাদের দেশের আমরা যারা অভিভাবক বিভিন্ন প্রতিষ্ঠানে, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে এবং আমরা যারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে আমাদের সামাজিক সংকট, আমাদের ব্যক্তি সংকট নিয়ে আমরা ভাবি, আমরা যেন বিষয়গুলো সম্পর্কে একটু মনোযোগী হই এবং এই বিষয়গুলো আমাদের আজকের এই সময়ের প্রেক্ষাপটে যে শুধু বিবেচনা করলে হবে না, এই বিষয়গুলো পরিপূর্ণ বাস্তবায়নে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে, এই প্রত্যাশা রাখলাম। ভালো থাকবেন। আমরা মানসিক স্বাস্থ্যকে অবজ্ঞা করব না, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে তো করবই না, কারণ শৈশব এবং কিশোর সময় মানব জীবনের বিকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময় যদি শিশুরা কোনো কারণে মানসিক সংকটে পড়ে যায় তাহলে তাদের জীবনের বিকাশ থেমে যাওয়ার সম্ভাবনা থাকে। শিশু অফুরন্ত সম্ভাবনার অধিকারী, অফুরন্ত সম্পদের অধিকারী হয়ে কোনো শিশু যদি এই সংকট উত্তরণে ব্যর্থ হয়, আমরা তাকে যদি সহযোগিতা না করতে পারি তাহলে এই শিশু শুধু একাই এই বোঝা বহন করে না, এ দায় পড়ে প্রজন্মের পর প্রজন্মের উপর। তাই আমাদের সবাইকে বিবেচনা করতে হবে শিশুরা যেন সুস্থ সবলভাবে বেড়ে ওঠে এবং শিশুদের মধ্যে কেউ যদি কোনো কারণে সংকটে পড়ে সে সংকট উত্তরণে আমরা পেশাগতভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, পারিবারিকভাবে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা যারা কর্মরত আছি আমরা সবাই সম্মিলিতভাবে আমরা ভাবব এবং শিশুদের জন্য আমরা একটা উন্নত সমৃদ্ধ জীবনের কথা বিবেচনা করি। তাদের জীবনের সমৃদ্ধির জন্য আমরা সবাই যার যার অবস্থান থেকে ভূমিকা রাখব এবং তারা যেন দেহ এবং মনে, শারীরিকভাবে, মানসিকভাবে যেন সুস্থ মানুষ হিসাবে তারা নিজেদের আত্মপ্রকাশ করতে পারে, পরিপূর্ণ মানুষ হিসাবে, একজন কর্মক্ষম মানুষ হিসাবে সমাজের দায়িত্ব নিতে পারে, এই প্রত্যাশা রাখলাম। ভালো থাকবেন। আবার দেখা হবে অন্যদিন অন্য কোনো প্রসঙ্গ নিয়ে।